কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি পারতাম চাই। কি পারতাম চাই? কি আপনার কি ঘুমাই গেছেন সব? আমি কি নতুন ওয়াজ করে বিজয় ফারা তো আওয়াজ করেন না কেন জোরে? কি ফারতাম চাই? কথা কেন কি ফারতাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় ভাই সাহেব দুস্থ বানানোর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেখ এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায় আপনি কিন্তু সময় আইলে আমি করে হাসান দিয়ালাম টান দিয়া লয়ে জিজ্ঞাসা। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়া। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শুনেন, কয় দোস্ত আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। কই কি সাবধান? কয় মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দোস্ত 3 মাস, আর 1 মাস গেল দোস্ত, আর 2 মাস, দোস্ত আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? ও দোস্ত সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি ওমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেয়া কই দোস্ত আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দোস্ত চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না, ওয়াজ করবে না, করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন রাখবো এমন কোনো কথা আছে নাকি? কথা কর, কথা বলো কেন? তো উঠতে গেছে আমি কিতা করতাম? আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কিতা? তুই আবার লোকে ফুলিয়ে ফানা করিস কিন্তু তুই রাজার লোকে 1000 দৈরার লোকে এই দিবি, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবারে যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগতেছে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শিলবেলা নাকি ইতালে বোতে তারা তো আইসে হন আগের দিনের মুরব্বী দিকে আইসে। মার হাবা কর কয়বার না, কয়বার না? 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। ওমা কোনো ওয়ার্নিং টর্নিং কিছু না চলবা। একদিন আইয়া সেটা তো দুস্থ লন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাক সাপ নাই, কয় চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠে তিনি থমকে উঠলেন। তিনি ডাক দেওয়া কয় ও দুস্থ, এই জন্য আপনার লাগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে কবে 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন, আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? কয় আপনার মাথার চুল দেয়া কি সাদা আছিল না কালা আছিল? কয় আগে তো কালা আছিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা, আপনি আর পরেও বুঝেন না কেরে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক।
এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও নাসির, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় গনাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি কালা চুলরে সাদা বানাইয়া। আপনি ডাক খেয়াল না করলে আমি কিতা করাম? আমি কি আহি আপনার ডাহাডাহি করাম? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত পাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাশেম স্যারের জন্য সাবধান। দাড়িটি যেমন আসিল না আমার হাশেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার তো খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের তো একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, তা মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োইও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কিতারে, তা আমিও লগে গেছি কিতাবা, তো এইটা তখন মনে হইছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি। কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয়। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানুষে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালায় তোমার লগে সাধ্যে হান্ডা স্বাভাবিক, তে সারাদিন রিক্সা চালায়, রইদে ফুরে ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে সাধ্যে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালা কো, তুমি আর তারতে খারাপে না, ঠিক কিনা কও? তুমি আর তারতে খারাপে না হইলে তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যেই মেহনতটা করে তুমি যেই মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, ওখান পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনন, এরপরে বাজ্যান, তার টেনশন তোমার টেনশন এক না, তে চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কও? এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া লাইছ, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছ, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে 2 টাকা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেরে, অহন মনে হয় 2টাতে হাত দা তারে দিই। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শুনো, বুঝলাম বুঝলাম, কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম। 3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল আর এখন যেমন আছে, আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল,
আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয়ার পরেও বুঝেন নাই আপনার যার সময় নাই, 3টা ডাক আমি 3বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নম্বরে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার যারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আস তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি আমরা ফলাইন মানুষ না। আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোর এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া, তুই আব্বার মতো বয়স পাইবি, এর আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, ফলাফাইনের জানাজা কোনো অংশ কম পড়ি নাই। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি, সেগুলো বয়সে আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থায় নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফল মানুষ ঠিক আছে, মরবেন তো নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফল মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। হ্যাঁ পড়া ধরাম, খালি খাম খেয়ালি। এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়া কহ হুজুর ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ্ট পড়ি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরজ যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিচারা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরজ যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া যাইগা, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, আরে এখন তাইকা যারা উঠবো সোহা তার আর কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তার। যেবারে উঠছে এবারে তো বুঝে না, বুঝলে তো উঠলো না। আমরা যারা বুঝি, আমরা লগে তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম দাফনা দুফনা বাড়ি হোটেল কি করতে তার হতাই লইতে হইব তারে। কারণ চিনি আই শুনে, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিঠা রে? কথা কথা তিতা না মিঠা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিঠা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার 2জনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে রাতে এমনি খাইতাম না সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিঠা? কথা কয় না তো, আরে জুড়ে কর না। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস যে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রাইতে হলেও উপকার তো উপকারে, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরো যে কত কথা আইব দেখবা, হ্যাঁ দেখবো সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরোনা দেখিয়া তোমার উপরে পড়তে আছে, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে কি? এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনে, আপনি ইমান আনার পরে
আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর এটার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টায়? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা ফইরা সারছে, এই টাইমে আজানটা দিছে। আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নাম্বার কাজ তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে এত টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে। তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? তা আপনার কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গাত দাড়ি। তবে মনে রাখেন, আপনি সারা জীবন আমরা দেশের নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরেশান, এবারে তসবিহ পকেটটা হালায় না। অথচ এবারের কাছে আরেকবার ঠেহা পায়, এই ঠেহা দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবিহ না পড়েন, আল্লাহ যদি মনে করে আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো। কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে। ঠিক কিনা কম? আরো সহজ করে কই, মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত দিয়েছে কুমিল্লা শহর। সুহেলে দেখা গো হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আটকা কুমিল্লা যাইছি, অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা। এখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ, এখন দেখি সিএনজি ভাড়া। আহারে, তো বাইরে হলে কি কথা কন যাব? কয় প্যান্ডেলের বাইরে। তো ছোট মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোট মানুষ আগুন লাগাই দিছে। তো ছোট মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে। তো এটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক, ও মাথায় ফিরে না কেনে, তুমি চাইবে নাই ভাই? চাইতেও না, তে চাইলে যদি বইয়া লাউন লাগে, তা মনে করতেছে পারছেনি আমারে রাখতো, জিতছে, তুমি জিতছো, হ্যাঁ তুমি জিতছো বেড়ায়, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়ায়। তা বাইক গিয়া কইব রাখতে পারছিনি আমারে, আই বসছি না সুইটা উঠা, তুমি জিতছ। তুমি যে কি ঠকাটা ঠকছ সেই দিন এটা বুঝবা, যেদিন আমরা সকলে দেওয়া হই। তুমি যে কি ঠকাটা ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না, বা একটু সময় নিয়ে বসেন। এই কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়। ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার কি? আমি কি সারা রাত বইয়ে থা? ধৈর্য ধরে বসো, বসবানি বসবো, বসবো আগে রাখছে ফিরে আসতাম, শেষ হলে যেন তো গোলেন দিয়ে বাইক করে দেখি তো। তো যেই কথাটা বলতেছিলাম একটু শুনেন, একটু খেয়াল করে শুনেন। আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পা, ওই সুহেলের কথা কইতাম, সুহেলে আজকে আমার লোকে দেওয়া হয়েছে, ওকে হুজুর আমার তো সবসময় ফকটো ঠেয়া থাকে, আর যদি খেয়াল করতাম পারছি না, মানি ব্যাগ আনতাম মনে নাই, আমি তো হুজুর ফুনমতি যান
সিএনজি ভাড়াটাও আনতাম, মনে নাই আপনার কাছে 500 টাকা হইব নি, আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন। আমি যাচ্ছেন নেন না, যে 500 টাকা তো দিছি। এরও মনে নাই, আমারও আর মনে নাই। সোহেলের শরীর ভালো না, ডাক্তার আইছে, একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করেন, একেবারে জান্ডা আইয়েছে, আটকা মনে করছে। আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লগে দেখা হয়েছিল, পরে 500 টাকা যে হলাত নিসলাম, টেহারা দাম আর দিতাম, মনে হয় হুজুরেও খুঁজছে না, আমিও দিলাম না। এখন আটকা মনে পড়ছে, পরে সোহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা কুদুর লাগাওছেন, তো লাগাইছে। পরে সোহেলে কান্দতেছে, হুজুর আপনি আমার খবর পাইছেন না, আমার তো নমুনা খারাপ, তা আমি একটা ফোন দিছি, দোয়া করেন। আর আমি যে 500 টাকা শাসন গাছা নিসলাম, টেহারা তো দিসলাম না, এই টেহারা হুজুর আমি আপনারে দেওয়ানের লিগে ফোন দিছি, কই ফাড়াইতাম আপনারে, বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে? তা আমারও কান্দাইয়া পড়ছে, সুহেলও কান্দতে আছে। আমি কইতেছি, সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা, আমি এটা মনে লইয়ে বইয়ে রইছি, সরছে আপনি দেওয়ান লাগতো না, মাফ, সাথে সাথে মাফ। আমি যদি এটা মাফ না করি, সুহেলে জীবনও অকরে হজ গিয়া হাজরে আসওয়াদ ফাতরটারে দইরা অকারে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া আল্লাহর কাছে মাফ চায়। আমি যদি 500 টাকা মাফ না করি, সুহেল এটা থেকে মাফ পাবে না, ঠিক কিনা কম? মুসলমান, আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়াক, হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল, জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো, আপনি কুদুর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, এই কথা তো জীবনে কোনোখানে পাইছি না। কি তারে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবো। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তার আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসতেন? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকেল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, কাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহংকিতা করো। আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না,
আপনি গোনা করতে করতে, অবৈধ কাজ করতে করতে, টাকা কামাই করতে করতে, সুদ খাইতে খাইতে, ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কি করো? আল্লাহর নবীর কাছে একদিন জিব্রাইল এসেছে। নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিব্রাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। নবীজি কয় আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলদারি কি করতেছেন আপনারা? আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। নবীজি বইরি সকলের লগে এমন টাইমে জিব্রাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিব্রাইল কইয়া গেছে গা। নবী সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিব্রাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে সন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কনের লগে লগে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কোথাও তওবা করাই দেন, কোথাও তওবা পড়াই দেন। সবাই পড়ো। তো সবাই পড়তে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল। উনি নবীজির সামনে আসছে, আশা করি ইয়া রাসূলুল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি। নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই তুমি কি গোনা করছো কম? তোমার মনে এই চিন্তা এলো কেড়ে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি। এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই